আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সকলকেই স্বাগতম। কেমন আছেন সকলে? আপনাদের সাথে অনেক দিন ধরে রেগুলার কোনো ভিডিও দেয়া হচ্ছে না, যে আমি রেগুলার আমার অ্যাক্টিভিটিস কী থাকে, বাসায় আমি কি কি কাজ করি, নাকি শুধু চাকরিই করি, চাকরি করে আমার সব কাজই আমার হচ্ছে হেল্পিং হ্যান্ড করে দেয়, নাকি আমি নিজে করি, সব কিছুই থাকবে এই ভিডিওতে। কোনো প্রকার এডিট করব না, কোনো প্রকার ইফেক্ট দিব না, একদম আনকাট ভিডিও থাকবে। তো ভিডিওটা না কাটে পুরোটা দেখুন। আমি মাত্র একটু আগে আসছি, এসে জাস্ট একটু শাওয়ার নিচ্ছি, নিয়ে একটু ফ্রেশ হয়েছে। যে গরম, মানে বৃষ্টি বৃষ্টি ভাব, বৃষ্টি হচ্ছে না, কেমন যেন একটা চিমসা গরম ছাড়ছে, মানে অস্থির করে দিচ্ছে এই গরমটা। তো বেশি কথা না বাড়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। এসে আমি রান্না বসায় দিছি, ভাত বসায় দিছি, ভাত বসায় দিছি। এদিকে ডাল হচ্ছে, ডালটা শুধু নর্মাল ডাল করবো না, ডাল কিছু একটা দিয়ে রান্না করবো, স্পেশাল কিছু দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা বলবেন যে আপনারা এইভাবে ডাল খান কিনা। বললাম যে ডালটা কিছু স্পেশাল করে রান্না করব। তো আমি আসার সময় পাতা শাক নিয়ে আসছি, আর পাতা শাক দিয়ে আমরা মসুরির ডাল খাই। আপনারা এভাবে আপনাদের বাসায় খায় কিনা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর হচ্ছে ঢাকায় যারা থাকে তারা তো জানেনই, বাজার করার জন্য বাজার যেতে হয় না, বাসার আশেপাশে ভ্যানিলা মার্কেট বসে, ভ্যানে টুকটাক সব পাওয়া যায়। কাঁঠালের বিচি, আমাদের অফিসের সবারই কাঁঠাল অনেক পছন্দ, তো আমি অফিস থেকেই কাঁঠালের বিচি নিয়ে আসি। কারণ আপনার ভাইয়া কাঁঠাল পছন্দ করে না, আর ওভাবেও একজনের জন্য কাঁঠাল কিনে কাঁঠাল শেষও হয় না। আমি কাঁঠাল পছন্দ করি, কিন্তু অতিরিক্ত মাত্রায় বসে যে একটা কাঁঠাল শেষ করব এরকম পছন্দনীয় না আবার, কিন্তু ভালো লাগে আমার, মুড়ি দিয়ে কাঁঠাল খেতে ভালো লাগে। একটা ভাইয়া কমেন্ট করছে, আমিনুল ভাই না, একটা ভাইয়া কমেন্ট করছে টাঙ্গাইলের, যে আপু কাঁঠালের ছবি দিছি, যে মুড়ি কোথায়? ভাইয়া মুড়ি দিয়েও কাঁঠালের ছবি আপনাকে আমি দিব ইনশাল্লাহ। সো এই কাঁঠালের বিচি দিয়ে ঢেঁড়স, বেগুন, আলু দিয়ে একটা, পটল দিয়ে একটা সবজি করব। সো আমি এখন ও আচ্ছা, ডাটাও আছে ফ্রিজে, একটু ডাটা ছিল, আরও ডাটা আছে। আমি আজকে প্রয়োজনের জন্য এতটুকুই ডাটা নিছি। ফ্যানের তলে বসে কাটাকাটি করব, যেহেতু চুলা জ্বলতেছে, ওইদিকে ফ্যান দেওয়া যাবে না। সো আমি সবজিগুলো কেটে নিয়ে আসতেছি। কালকে আপনার ভাইয়াকে বলছিলাম আমার সাবওয়ে খাইতে ইচ্ছা করতেছে, আর আমাদের বাড়ির সামনে মেইন রোডে অনেক মজার সাবওয়ে বানায়, মানে স্ট্রিট ফুড আর কি। তো আজকেও মনে করে সাবওয়ে নিয়ে এসে আমি রান্না করবো, সাবওয়েটা খাবো। আসেন আপনি দেখেন, রাস্তায় বানায় কিন্তু এত সুন্দর প্যাকেজিং, ফুয়েল পেপার দিয়ে একদম মোড়ায় টোড়ায় দেয়, বেশ সুন্দর, যেন অনেকক্ষণ গরম থাকে। বিশেষ করে পার্সেল আবার ওখানে খেতে গেলে দেখা যায় কি হ্যান্ড গ্লোভস দিয়ে দেয় খাওয়ার জন্য। যেহেতু এখন আমি খাবো, ভাত রান্না হয়ে গেছে, ফিল্টারে পানি দিলাম, আর আমার সবজি কাটাকাটিও হয়ে গেছে। এই যে এইভাবে আমি সবজিগুলো কাটছি, কাঁঠালের বিচি, ডাঁটা, আলু, পটল, বেগুন, মানে যা যা ছিল সব কিছু দিয়ে একটা মিক্স সবজি করবো আর কি। আর বললাম না ডাল দিয়ে পাটা শাক, পাটা শাকটা বাছা হয়ে গেছে, এই যে দিয়ে দিছি, চুলা জ্বলতেছে, তখন আমি খাই, শাকটা একটু হোক। এই হয়েছে আমার সবজি, আর এটা হচ্ছে পাটা শাক দিয়ে ডাল। আপনারা কারা কারা এমন পাটা শাক দিয়ে ডাল খান জানাবেন। আপনার ভাইয়া টেস্ট করছে, তো তার কাছে অনেক ভালো লাগছে। আর আমার কাছে স্পেশাল রেসিপি বলতে কোনো রেসিপি নাই, আমি যেভাবে রান্না করি আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই খেয়ে বলে যে হ্যাঁ ভালো হয়েছে, মজা হয়েছে, এই এতটুকুই। তো রসায় কষায়, এই মশলা সেই মশলা, এটা দিতে হবে সেটা দিতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমি আমার মতো করে আমার স্টাইলে রান্না করি, আর রান্না হচ্ছে একটা আর্ট, যে যার মতো করে রান্না করে, মজা হওয়াটা হচ্ছে কথা। এই তো ভাত তো দেখছেন, ভাত হয়ে গেছে, আর আমানা আছে বাইরে। আমার তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এইভাবে কে ডাটা, তারপরে হচ্ছে পটল, আলু, বেগুন, মানে যা যা সবজি আছে হাতের নাগালে সেসব সবজি দিয়ে, স্পেশাল হচ্ছে কাঁঠালের বিচি, এভাবে দিয়ে কে সবজি খান কমেন্টে মাস্ট জানাবেন। আর পাট শাক দিয়ে ডাল কে খান এটাও জানাবেন, ঠিক আছে? আমরা কিন্তু উত্তরবঙ্গের মানুষরা খাই, স্পেশালি আমাদের বাসায় খাই, কারণ উত্তরবঙ্গ বলতে তো অনেক বড়, কারণ কে খায় না খায় তো জানি না, আমাদের বাসায় খায়, ছোটো থেকে খেয়ে বড় হয়েছে, আমাদের ভালো লাগে আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আর আপনারা কী ধরনের ব্লগিং পছন্দ করেন
করবেন, খাওয়ার, ডেইলি ব্লগ নাকি রান্না বান্নার, কমেন্টে মাস্ট জানাবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।